হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন নিয়ে। তো এখানে চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা এসেছিল, এখানে উদ্দীপক দেওয়া আছে যে দৃশ্যকল্প দুইটা দিয়েছে। দৃশ্যকল্প একে বলা আছে gx সমান 1/1 মাইনাস 9x প্লাস 20x স্কোয়ার। দৃশ্যকল্প দুই আছে mx স্কোয়ার প্লাস nx প্লাস a ইকুয়াল হচ্ছে প্লাস s ইকুয়াল 0 একটি দ্বিঘাত সমীকরণ। এখন গতে প্রশ্ন দেওয়া আছে -4 জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো। এটা অবশ্য চতুর্থ অধ্যায়ের কোশ্চেন না, এটা জটিল সংখ্যার কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে। তো -4 আই কিন্তু জানি আই এর মান -1 আর -1, তো আমরা জানি যে আই এটা হচ্ছে কি অবাস্তব সংখ্যা, তো জটিল সংখ্যা আর অবাস্তব সংখ্যা একই কথা। এখন এটার আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। তো এখানে যেটা দেওয়া আছে -4 আই, এটাকে আমরা হচ্ছে এক্স প্লাস আই ওয়াইতে রূপান্তর করব। তো এখানে যদি আমরা এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে এখানে এক্সের মান দাঁড়ায় -4 আর ওয়াইয়ের মান দাঁড়ায় হচ্ছে -4, ঠিক আছে। আর আই যেটা সেটা হচ্ছে কি আই থাকবে, ওয়াইটা হচ্ছে -4। তো এখানে আর্গুমেন্ট, এখানে আমরা দেখলাম যে দুইটাই কিন্তু মাইনাস, এক্সের মানও -4, ওয়াইয়ের মানও -4, দুইটাই কিন্তু মাইনাস। এখন আমরা মাইনাস চতুর্ভাগের মধ্যে মাইনাস কিন্তু তৃতীয় চতুর্ভাগে থাকে। তো তৃতীয় চতুর্ভাগে জন্য আর্গুমেন্টের সূত্রটা হচ্ছে থিটা সমান -পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আর্গুমেন্টের জন্য কিন্তু চারটা সূত্রই আছে, প্লাস প্লাস থাকলে একটা সূত্র, মাইনাস মানে চতুর্ভাগের হিসেব অনুযায়ী যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে একটা সূত্র, দ্বিতীয় চতুর্ভাগে হলে আরেকটা সূত্র, এখন তৃতীয় চতুর্ভাগে আছে দেখে এটার সূত্র হচ্ছে -পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো এরপরে আমরা -পাই এটা ঠিক রাখবো, প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মানে ওয়াইয়ের মান আর এক্সের মান বসাবো -4। এর পরবর্তী লাইনে -পাই প্লাস টেন ইনভার্স 4 কাটাকাটি 1 থাকে, এরপরে -পাই এই যে টেন ইনভার্স 1, 10 হচ্ছে 45 ডিগ্রির মান 1। এখন 45 ডিগ্রিকে লেখা যায় কি π/4, তো এখানে 10 ইনভার্স 1-এর জায়গায় π/4 লেখা যায়। এরপরে এখানে 4টা লসাগু গেলে থাকবে, উপরে থাকবে হচ্ছে -4 পাই প্লাস হচ্ছে পাই, অর্থাৎ থাকে -3 পাই। তাহলে এটার আর্গুমেন্ট অ্যান্সারটা হলো কি -3 পাই ডিভাইডেড বাই হচ্ছে 4। এরপরে খ নাম্বারের প্রশ্ন দেওয়া আছে দৃশ্যকল্প একের আলোকে gx এর বিস্তৃতির x⁴n এর সহগ নির্ণয় করো। তো দৃশ্যকল্প একের আলোকে বলছে। তো এখানে আমার এটাও আরেক অধ্যায়ের, এটাও অন্য অধ্যায়ের কোশ্চেন। তো এখানে দৃশ্যকল্প একে দেওয়া আছে gx সমান 1/1 মাইনাস 9x প্লাস 20x স্কোয়ার, এটার বিস্তৃতি করতে হবে আর এটার হচ্ছে x⁴n এর সহগ এটা নির্ণয় করতে হবে। তো আমরা দৃশ্যকল্প এখানে যেটা আগে দেওয়া আছে সেটা উঠাইতে হবে, gx সমান 1/1 মাইনাস 9x প্লাস হচ্ছে 20x স্কোয়ার। এর পরবর্তী লাইনে উপরে 1 থাকবে আর নিচে 1 মাইনাস 9x প্লাস 20x স্কোয়ার, এই যে এটাকে হচ্ছে আমার মিডল টার্ম করতে হবে। এখানে ধরো 20কে ভাঙাইতে হবে, 4×5 = 20 হয়, আবার 10×2 = 20 হয়, কিন্তু মাঝখানে আমার কি 9 আছে, তো 10 আর 2 নেওয়া যাবে না, 4 আর 5 নিতে হবে, কারণ 4 আর 5 যোগ করলে আবার কি 9 হয়। তাহলে এখানে দাঁড়াবে 1 মাইনাস 5x মাইনাস 4x প্লাস হচ্ছে 20x স্কোয়ার। এর পরবর্তী লাইনে উপরে 1 ঠিক থাকবে আর নিচে 1, এখানে 1 মাইনাস 5x, 1টা কমন নিলে এখানে 1 মাইনাস 5x থাকবে। এরপরে -4x কমন নিলে, -4x কমন নিলে থাকবে 1 মাইনাস 5x। এর পরবর্তী লাইনে 1 উপরে ঠিক থাকবে, নিচে 1 মাইনাস 5x, দুইটা থেকে একটা লিখতে হবে আর থাকে হচ্ছে 1 মাইনাস 4x। এরপরে উপরে 1 আর নিচে হচ্ছে 1 মাইনাস 5x আর এখানে 1 মাইনাস 4x। এটাকে আমার এই যে এটার 1 মাইনাস 5x 1 মাইনাস 4x এটাকে হচ্ছে দুইটা পার্ট করছে, অর্থাৎ এই যে 1 মাইনাস 5x এটা ঠিক রেখে এটার সাথে 1 মাইনাস 4/5 লিখছে প্লাস 1/1 মাইনাস 4s আর হচ্ছে কি 1 মাইনাস 5/4 লিখছে। এর পরবর্তী লাইনে দুইটা লসাগু, এর পরবর্তী লাইনে 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 5x, মাঝখানে হচ্ছে মাইনাস আর হচ্ছে কি 4/1 মাইনাস 4x।
তারপরে এটাকে হচ্ছে এই যে যেহেতু 5 এর নিচে 1 মাইনাস 5x এটা ভাগ আকারে আছে, তো এটাকে আবার লেখা যায় যে 5 ইন্টু 1 মাইনাস 5x ইনভার্স 1। এই ইনভার্স 1 বলতে বোঝা হচ্ছে কি ভাগ আকারে কোনো সংখ্যা থাকলে এটাকে ইনভার্স 1 লেখা যায়। এরপরে মাঝখানে যে মাইনাস আছে মাইনাস, আর 4 এটাও সেমভাবে লেখা যায় যে 4 ইন্টু 1 মাইনাস 4x ইনভার্স 1। এর পরবর্তী লাইনে 5, এটা ঠিক আছে। আর এখানে থাকবে হচ্ছে 1, এটাকে হচ্ছে আমার দ্বিপদী বিস্তৃতি করছে, তো দ্বিপদী এটা তো এখানে এই অধ্যায়ের না, দ্বিপদী বিস্তৃতি যে অধ্যায় আছে ওই অধ্যায়ের কোশ্চেনটা। তো এখানে আমার এই যে দ্বিপদী বিস্তৃতি যেভাবে আমরা করি ওই নিয়মে হচ্ছে বিস্তৃতি করলো। এখন এটা আমার কোশ্চেনে চেয়েছিল যে x পাওয়ার n এর সহগ নিতে, তো এখানে x পাওয়ার n এর সহগ হবে যে 5 ইন্টু 5 পাওয়ার n মাইনাস হচ্ছে 4 ইন্টু 4 পাওয়ার n ইকুয়াল থাকবে হচ্ছে 5 এখানে গুণ আকারে দুইটা আছে, তো 5 একটা নিব, আর থাকবে হচ্ছে n প্লাস 1 গুণ থাকলে কি যোগ হয়, পাওয়ারে যোগ। এরপরে মাইনাস 4 দুইটা থেকে একটা, আর n প্লাস 1। তো এটাই হচ্ছে কি x পাওয়ার n এর সহগ। এরপরে আমার ঘতে প্রশ্ন দেওয়া আছে দৃশ্যকল্প 2 এর আলোকে m ইকুয়াল 9 n ইকুয়াল 2 আর হচ্ছে s ইকুয়াল -1/3 ইন্টু p প্লাস 2 হলে প্রাপ্ত সমীকরণের একটা মূল যদি অপরটির বর্গের সমান হয় তাহলে p এর মান নির্ণয় করো। তো এখানে আমরা দৃশ্যকল্প 2 এর জন্য এই যে m এর মান দিয়ে দিয়েছে, n এর মান, s এর মান এগুলো দিয়ে দিয়েছে। আমার বলছে কি একটা মূল অপর মূলের কি বর্গের সমান হবে, আর সমান হলে কি p এর যে মানটা বের করতে বলছে। তো এখানে আমার যে মানটা দেওয়া আছে, যে সমীকরণ দেওয়া আছে আগে সেটা উঠাতে হবে। এরপরে এখানে m এর মান 9, n এর মান 2, s এর মান কি -1/3 ইন্টু p প্লাস 2 এগুলো বসাইতে হবে। বসাইলে এখানে থাকবে 9x স্কোয়ার প্লাস 2x প্লাস -1/3 ইন্টু p প্লাস 2 ইকুয়াল 0। এরপরে এখানে 3 দ্বারা ভাগ করতে হবে পুরো সমীকরণকে, তো 3 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে এখানে থাকবে 3 নং 27x স্কোয়ার প্লাস হচ্ছে 3 দুগুণে 6x মাইনাস এখানে 3 কাটা যাবে, থাকবে হচ্ছে -p প্লাস 2 ইকুয়াল 0। এটা হলো সমীকরণটা পেলাম। এখন আমাদের এই যে কোশ্চেনে বলে দিয়েছিল যে একটা মূল অপর মূলের হচ্ছে বর্গের সমান হবে। তো আমার একটা সমীকরণে যদি আমরা দুইটা মূল, এখানে মূলদ্বয় দেওয়া থাকবে না, বাট কোনো একটা শর্ত দেওয়া থাকবে। তো এখানে আমার একটা মূল ধরে নিব আলফা, আর আরেকটা মূল ধরে নিব কি আলফা স্কোয়ার, যেহেতু বলছে অপর মূল থাকবে কি বর্গের সমান, তো আলফা স্কোয়ার। তো দুইটা মূল, একটা সমীকরণে যখন দুইটা মূল থাকে তাহলে এটার কি করতে হবে, একবার মূলদ্বয়ের যোগফল করতে হবে, আর একবার হচ্ছে মূলদ্বয়ের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল মূলদ্বয়ের যোগফল করলে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল এখানে সূত্র হচ্ছে কি -b/a। তো b বলতে x এর সহগ, আর a বলতে কি x স্কোয়ারের সহগ। এখানে x এর সহগ 6, তাই -6 উপরে, আর x স্কোয়ারের সহগ হচ্ছে 27, যেটা আমরা কি a ধরবো, তো এটা হচ্ছে 27। এর পরবর্তী লাইনে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল হচ্ছে এটা কাটাকাটি গেলে 3 নং 27, আবার 3 দুগুণে 6 থাকবে হচ্ছে -2/9। তারপরে 9টাকে এই পাশে অর্থাৎ বাম পাশে নিয়ে আসলে এটাকে গুণ আকারে হয়ে যাবে, তাহলে 9 আলফা স্কোয়ার প্লাস হচ্ছে 9 আলফা ইকুয়াল -2 থাকবে। এরপরে -2কে আবার বাম পাশে নিয়ে আসলে থাকবে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল 0। তারপরে এটাকে হচ্ছে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে 9 দুগুণে 18, এখন আবার মাঝখানে কি 9 মিলাতে হবে, তাহলে 3 6 18, 3 আর 6 আবার যোগ করলে কি 9, তাহলে 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0। এর পরবর্তী লাইনে আমার এই যে 9 আলফা স্কোয়ার আর হচ্ছে 6 আলফা দুইটা থেকে হচ্ছে 3 আলফা কমন যায়। 3 আলফা কমন নিলে থাকবে হচ্ছে 3 আলফা প্লাস 2 প্লাস 1 কমন যাবে, 1 কমন গেলে থাকবে হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে কি 1 ইকুয়াল 0। এরপরে 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0 আর 3 আলফা প্লাস 1 ইকুয়াল 0 দুইটা পার্ট করব। এরপরে আলফার মান এখান থেকে বাইর করলে 3 আলফা ইকুয়াল -2 দ্বারা, এরপর আলফার মান বের হয় কি -2/3, তাহলে এখানে দুইটা মান আলফার এই যে -2/3 আর একটা হচ্ছে -1/3। এরপরে আমরা হচ্ছে আলফার মান পেলাম। এখন আমার আবার কি করতে হবে, মূলদ্বয়ের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে কি c/a, সূত্রটা হচ্ছে c/a। তো c মানে কি যেটা ধ্রুব পদ থাকবে, আর a হচ্ছে কি x স্কোয়ারের সহগ। তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল এখানে c হচ্ছে -p প্লাস 2, আর a হচ্ছে কি x স্কোয়ারের সহগ অর্থাৎ 27। এরপরে আলফার আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউব ইকুয়াল -p প্লাস 2/27, এটাকে 1 নং সমীকরণ ধরবো। এখন আমরা এই যে কি বলে আলফার দুইটা মান পেয়েছিলাম
-2/3 আর -1/3 দুইটা মানে কি এই যে 1 নং সমীকরণ অর্থাৎ এই যে আলফা কিউব সমান -p+2 ডিভাইডেড বাই হচ্ছে 27 এটাতে বসাবো। তাহলে এটাতে বসানোর পরে আমরা হচ্ছে p এর মান পেয়ে যাব। যখন আমরা আলফার মান -2/3 বসাবো তখন এই যে p এর মানটা 6 পাবো। আবার যখন আলফার মান -1/3 বসাবো তখন p এর মান কত -1 পাবো। তো এটা হচ্ছে সাধারণ জাস্ট মান বসাই দিয়ে তোমরা হচ্ছে কাটাকাটি দিলে এটা হয়ে যাবে। এই যে আলফার মান -2/3 হোল কিউব ইকুয়াল -p+2/27। তো 3 এর কিউব 27 আর এখানে 27 বাদ গেলে এখানে উপরে আবার -2 এর কিউব হচ্ছে কি -8। তো এখানে 27 বাদ গেলে 8 ইকুয়াল p+2, p এর মান 6। সেমভাবে আলফার মান যখন -1/3 বসাবো তো p এর মান কত -1 পাবো। এটাই আনসার। তো তোমরা যেখানে বুঝে না অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবা। থ্যাংক ইউ সবাইকে।